আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে পরিমিতির 16.2 অনুশীলনীর বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আমরা যদি একটা অধ্যায়ের মূল যে জিনিস, মূল বেসিক, সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তবে কিন্তু অধ্যায়ের অঙ্ক আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আজকে 16.1 অনুশীলনীর যে বেসিক যে কনসেপ্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে প্রথমেই আমরা যাব যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। বিষমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় দেখো। বিষমবাহু ত্রিভুজ সম্বন্ধে অবশ্য আমাদের সবারই ধারণা আছে যে ত্রিভুজে একটা বাহু সমান নয়, অর্থাৎ তিনটা বাহুই অসমান, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আমরা জানি যে বাহুভেদে ত্রিভুজ হলো 3 প্রকার। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার এবং কোণভেদে ত্রিভুজ 3 প্রকার। মূলত ত্রিভুজকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো কোণভেদে আর একটা হলো বাহুভেদে। তাহলে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। আজকে আমরা বাহুভেদে যে ত্রিভুজ 3 প্রকার আছে, এই 3 প্রকার বাহুভেদে ত্রিভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এই বাহুভেদে 3 প্রকার যে ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আর একটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এই তিনটারই ক্ষেত্রফল আছে। সেই ক্ষেত্রফলগুলা কিভাবে নির্ণয় করতে হয় আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখো যে ত্রিভুজের 3টা বাহু, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে দেখো ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। এখানে এবি একটা বাহু, বিসি একটা বাহু আর এসি একটা বাহু। এখানে 3টা বাহু দেওয়া আছে। দেখো 3টা বাহুই কিন্তু অসমান। একটা বাহুর দৈর্ঘ্যের সাথে আরেকটা বাহুর দৈর্ঘ্যের মিল নেই। এখানে এই বাহুটা, বি বাহুটা দেখা যাইতেছে একটু বড়, সি বাহুটা একদম ছোট, আর এই বাহুটা বি এবং সি এর হয়তো মাঝামাঝি অবস্থায় হবে। যে ত্রিভুজের একটা বাহু সমান নয় সেটাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। বিষমবাহু ত্রিভুজের এখানে দেখো এ বি সি একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের এ বি বাহু, এখানে বিসি বাহুর দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি এ, আর এসি বাহুর দৈর্ঘ্যটা বি, আর এবি বাহুর দৈর্ঘ্যটা সি ধরে নিচ্ছি আমরা। এখন পরিসীমা ত্রিভুজের দেখো যে পরিসীমা নির্ণয়ের সূত্র, পরিসীমাটাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। একটা ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমাটা হলো 3টা বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমাটা হলো যে ত্রিভুজের যে 3টা বাহু থাকবে সেই 3টা বাহুর যোগফল হলো ত্রিভুজের পরিসীমা। এখানে দেখো পরিসীমা 2s = a + b + c, অর্থাৎ ত্রিভুজের 3টা বাহুর যোগফল বা সমষ্টি। এবং পরিসীমাটাকে, ত্রিভুজের পরিসীমাটাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 2s = a + b + c, অর্থাৎ 3টা বাহুর এই এ বাহুটা ধরে নিছি আমরা বিসি, আর এসি বাহুটা ধরে নিছি বি, আর এবি বাহুটা ধরে নিছি সি, অর্থাৎ এই 3টা বাহুর সমষ্টি হলো পরিসীমা। এখন অঙ্কন দেখো, এখানে আমরা এই বিসি রেখার উপর এডি লম্ব অঙ্কন করি। যখন আমরা একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব অঙ্কন করব, লম্ব অঙ্কন যখন আমরা করব আমাদের খেয়াল রাখতে হবে তখন 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এই দেখো এই বিসি রেখার উপর যখন আমরা এডি রেখা লম্ব অঙ্কন করছি, তাহলে এই পাশে দেখো এডি এডিবি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ এই বিসি রেখার উপর এডি রেখাটা লম্বভাবে দণ্ডায়মান হয়েছে। একটা রেখার উপর যখন একটা রেখা লম্বভাবে দণ্ডায়মান হয়
তখন এই পাশেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই পাশেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আমরা জানি যে একটা দেখো একটা সরল রেখার এক পাশে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই কোণটাকে বলা হয়, এই পুরো কোণটাকে বলা হয় সরল কোণ বা দুই সমকোণ। এখন যদি একটা রেখার উপর একটা রেখা লম্বভাবে দণ্ডায়মান হয় তাহলে এই পাশে 90 ডিগ্রি কোণ এবং এই পাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তবে খেয়াল করো, দেখো এ ডি বি এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। কোণ বেদে ত্রিভুজ হলো 3 প্রকার, কোণ বেদে ত্রিভুজ 3 প্রকার। তার মধ্যে একটা আছে যে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেটাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এ ডি বি এটা হলো সমকোণী ত্রিভুজ এবং এই ডি কোণটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। এবং দেখো খেয়াল করো এ সি ডি এই পাশেও একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। যখন আমরা এই বিসি রেখার উপর এডি রেখা লম্ব অঙ্কন করছি তখন কিন্তু আমাদের এই পাশেও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই পাশেও একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখন এই বিডির দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এক্স আর ডিসির দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি এ মাইনাস এক্স, কারণ পুরাটা বাহুর দৈর্ঘ্য হলো এ, এই বিসি পুরাটা বাহুর দৈর্ঘ্য হলো এ। তাহলে আমরা যদি এই বিডি বাহুর দৈর্ঘ্য এক্স ধরি তাহলে ডিসি বাহুর দৈর্ঘ্য হবে এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য থেকে এইটুকু বাদ দিলে আমরা ডিসি বাহুর দৈর্ঘ্যটা পাবো। তাহলে এই বিডি বাহুর দৈর্ঘ্য হলো এক্স আর ডিসি বাহুর দৈর্ঘ্য হলো এ মাইনাস এক্স। তাহলে এইখানে একটা সমকোণী ত্রিভুজ এ ডি বি একটা সমকোণী ত্রিভুজ, এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ। এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র হতে আমরা কি জানি? আমরা জানি যে অতিভুজকে বর্গ করলে যে মান পাওয়া যায়, এই অপর দুইটা যে বাহু থাকবে অপর দুইটা বাহুকে বর্গ করে যোগ করলে সমান মান পাওয়া যায়। তাহলে দেখো এখানে বিডি ইজ ইকুয়াল টু এক্স, তাহলে আমরা সিডির মানটা পেয়েছি এ মাইনাস এক্স। এখন এখানে দুইটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো এ ডি বি আর একটা হলো এ সি বি, উভয়ই কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো এই এ ডি বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এডিটা খেয়াল করো লম্ব, এডিটা হলো লম্ব, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অর্থাৎ আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ারটা সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় অতিভুজ স্কোয়ার মাইনাস হলো ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় অতিভুজ স্কোয়ার মাইনাস হলো বিডি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার। এখানে দেখো একটা লাইন কম করা হয়েছে। আবার দেখো এডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার এই ত্রিভুজটার ক্ষেত্রে এডি স্কোয়ার কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস হবে সিডি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে অতিভুজকে বর্গ করলে যে মান পাওয়া যায় অপর দুইটা বাহুকে বর্গ করে যোগ করলে সমান মান পাওয়া যায়। অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার। তাহলে এইখান থেকে লম্ব স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, আর এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় অতিভুজ স্কোয়ার মাইনাস হলো ভূমি স্কোয়ার। এখন দেখো এই পাশে এই সমীকরণটার এই সমীকরণটার দেখো বাম পাশে আছে এডি স্কোয়ার, এই সমীকরণটার বাম পাশে আছে এডি স্কোয়ার। তাহলে দুইটা সমীকরণের একটা পক্ষ যদি সমান হয় তবে অপর পক্ষ সমান লেখা যায়। তাহলে এইখানে এডি স্কোয়ার ইকুয়াল টু আছে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, আর এইখানে এডি স্কোয়ার ইকুয়াল টু আছে এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে আমরা এই এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এই পক্ষ সমান এই পক্ষ লিখতে পারি। দুইটা সমীকরণেরই দেখো বাম পাশ সমান আছে। আমরা জানি যে দুইটা তিনটা চারটা পাঁচটা সমীকরণের একটা পক্ষ যদি সমান থাকে তবে অপর পক্ষ সমান লেখা যায়। তবে খেয়াল করো আমরা এই পক্ষ সমান এই পক্ষ লিখতে পারবো। এখন এইখানে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখন এইখান থেকে আমরা মানগুলো বসাই দিব। এবির পরিবর্তে দেখো এবির মান দেওয়া আছে সি, তাহলে সি স্কোয়ার, বিডির মান দেওয়া আছে এক্স, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে এসি স্কোয়ার
এইটার মান দেওয়া আছে দেখো এসির মান দেওয়া আছে বি, তাহলে বি স্কোয়ার, আর সিটির মান দেওয়া আছে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এখন এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে মাইনাস থাকার কারণে 2ab যেটা অর্থাৎ এইখানে হবে 2ax, 2ax এর সামনে এই মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ছিল যেগুলোর সামনে মাইনাস আসবে সেগুলো হয়ে যাবে প্লাস, আর যেগুলোর সাথে প্লাস থাকার কথা ছিল সেগুলো হয়ে যাবে মাইনাস। খেয়াল করো, তাহলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এখানে সূত্রটা হবো এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার, কিন্তু এই মাইনাস থাকার কারণে মাইনাসের স্কোয়ার প্লাসের 2ax মাইনাস হয়ে গেল এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর সামনে প্লাস আসার কথা ছিল এক্স স্কোয়ারের সামনে, সেটা হয়ে গেছে মাইনাস, আর এ স্কোয়ারের সামনে যে প্লাসটা ছিল সূত্রের এই মাইনাসের জন্য সেটা হয়ে গেছে প্লাস, আর 2ax এটার সামনে যে মাইনাসটা ছিল এই মাইনাসের জন্য সেটা হয়ে গেছে প্লাস, অর্থাৎ এই মাইনাস দ্বারা এই পুরাটা সূত্রের সামনে কি হয়ে গেছে গুণন হয়ে গেছে। এখন দেখো উভয় পক্ষে যদি একই চিহ্ন বিশিষ্ট একই জিনিস থাকে তবে কাটাকাটি যায়, তাহলে এইখান থেকে দেখো এক্স স্কোয়ার ডান পাশে আছে মাইনাসের, এক্স স্কোয়ার বাম পাশে আছে মাইনাসের, তাহলে এক্স স্কোয়ার চলে গেছে, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু থাকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax। আমরা সম্পূর্ণ সাইডকে চেঞ্জ করব অর্থাৎ পক্ষান্তর করব, সম্পূর্ণ সাইড চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax ইকুয়াল টু হলো সি স্কোয়ার, ইকুয়াল টু সি স্কোয়ার। এইখান থেকে আমরা এক্স এর মানটা বের করব, তাহলে দেখো এখান থেকে এক্স এর মানটা, তাহলে 2ax আমরা এই পাশে রাখলাম 2ax, তাহলে এই পাশে যাইয়া তাহলে এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাসের হয়ে যাবে বি স্কোয়ার, বি স্কোয়ারটা দেখো এই পাশে বি স্কোয়ারটা এই পাশে প্লাসের ছিল ওই পাশে যে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ারটা এই পাশে কিসের মাইনাসের ছিল এই পাশে যে প্লাস হয়ে যাবে। এখন দেখো এইখানে দেখো খেয়াল করো এক্স এর মানটা বের হলো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হলো 2a, অর্থাৎ এক্স এর সাথে 2aটা গুণন অবস্থায় আসাল, যখন আমরা সাইড চেঞ্জ করে দিছি তখন কিন্তু ভাগ হয়ে যাবে, আমরা সাইড চেঞ্জ করার সাথে সাথে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আর ভাগ থাকলে গুণন হয়ে যায়, আর গুণন অবস্থায় থাকলে ভাগ হয়ে যায়। এখানে এক্স এর সাথে 2aটা গুণন অবস্থায় ছিল, যখন আমরা সাইড চেঞ্জ করেছি তখন দেখো ভাগ হয়ে গেছে, অর্থাৎ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ভাগ করে দিছি আমরা 2a দ্বারা, এটাকে আমরা ভাগ করছি 2a দ্বারা, আমরা এক্স এর মান আমরা পেয়েছি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হলো 2a, আমরা এক্স এর মানটা বের করলাম। এখন খেয়াল করো ইতিপূর্বে আমরা প্রথম যে ত্রিভুজটা ওই ত্রিভুজের প্রথম অংশের যে সমকোণী ত্রিভুজ পেয়েছি ওইটার থেকে আমরা পেয়েছিলাম যে এডি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস হলো বিডি স্কোয়ার। এখানে দেখো এবির পরিবর্তে সি, এবি বাহুর দৈর্ঘ্যটা আমরা সি ধরে নিছি, আর এখানে বিডির মানটা ছিল এক্স, বিডির মান ধরেছি এক্স, তাহলে এই বিডির পরিবর্তে যে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স এর মানটা আমরা এখানে বসাই দিব, এক্স এর পরিবর্তে আমরা এখানে বসাবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এটা হলো হোল স্কোয়ার। দেখো এইটা হলো দ্বিতীয় রাশি আর এইটা হলো প্রথম রাশি, তাহলে প্রথম রাশির উপর বর্গ আছে, দ্বিতীয় রাশির উপর বর্গ আছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি বিয়োগ হলো দ্বিতীয় রাশি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি। এখন আমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ করব, আমরা জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে প্রথমে হরগুলো লসাগু বের করতে হবে, তাহলে এই সি এর নিচে আছে 1, তাহলে 1 আর 2 এর লসাগু হবে 2a, আর এই সি এর নিচেও আছে 1, তাহলে 1 আর 2 এর লসাগু হবে 2a। খেয়াল করো তাহলে 2a, এই 2a দ্বারা যদি আমরা এই সি কে হলো যে গুণন করি দেখো, তাহলে 2ac প্লাস 2a দ্বারা 2 এর ভাগ করলে 1 নিয়ে যদি আমি এইটা লবকে গুণন করি তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
আর এইখানে দেখো এই সি এর নিচে আছে 1 1 আর 2 এর লসাগু হলো 2a এই লসাগুটাকে আমি যদি এই সি এর নিচে 1 হর আছে এই হর দ্বারা যদি আমি 2a কে ভাগ করি তাহলে হয় 2a এটা নিয়ে 2a নিয়ে যদি আমি লবের সাথে গুণন করি তাহলে 2ac এখানে আছে মাইনাস আমি মাইনাস ব্যবহার করব তাহলে 2a দ্বারা যদি 2a কে ভাগ করি তবে হয় 1 1 নিয়ে এটাকে গুণন করলে মানের কোনো পরিবর্তন হবে না কিন্তু এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে সি স্কয়ারের সামনে হয়ে যাবে মাইনাস a স্কয়ারের সামনে হয়ে যাবে মাইনাস আর b স্কয়ারের সামনে হয়ে যাবে প্লাস আমরা জানি যে মাইনাস দ্বারা কোনো কিছুকে গুণন করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় প্লাস অংশ মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় এখন দেখো এখানে সি স্কয়ার প্লাস a স্কয়ার তারপরে প্লাসের 2ac তাহলে এই অংশের পরিবর্তে খেয়াল করো ভালোভাবে খেয়াল করো দেখো 2ac 2 এর সাথে আমাদের a আর c গুণন অবস্থায় আছে তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ac এই অংশ দিয়া আমাদের সূত্র হইছে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ c প্লাস 1 এটার হোল স্কয়ার তাহলে 2ac প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার এই অংশ দিয়ে আমাদের সূত্র হইছে c প্লাস a তার হোল স্কয়ার আর এখানে আছে মাইনাস b স্কয়ার এখানে আছে মাইনাসের b স্কয়ার ইনটু খেয়াল করো এইখানে দেখো 2ac মাইনাসের আছে c স্কয়ার মাইনাসের আছে a স্কয়ার আর এখানে প্লাসের আছে b স্কয়ার প্লাসের b স্কয়ারটা আমরা যদি প্রথমে নিয়ে যাই আমরা তো এরকম কোনো সূত্র পড়ি নাই যে c স্কয়ারের সামনে মাইনাস a স্কয়ারের সামনে মাইনাস আর 2ac এটার সামনে প্লাস কিন্তু আমরা যদি একটা মাইনাস এই জায়গা থেকে কমন নেই দেখো এখানে একটা লাইন আমি সংক্ষিপ্ত করছি ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো তাহলে এইখান থেকে যদি আমি মাইনাস কমন নেই এই অংশের থেকে তবে কি হয়ে যাবে তবে দেখো এই c স্কয়ারের সামনে প্লাস হয়ে যাবে a স্কয়ারের সামনে প্লাস হয়ে যাবে আর 2 এর সামনে মাইনাস হয়ে যাবে 2ac এটার সামনে মাইনাস হয়ে যাবে তাহলে 2ac এটার সামনে যদি মাইনাস হয়ে যায় তবে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাসের 2ac এই অংশের পরিবর্তে সূত্র হলো c মাইনাস a তার হোল স্কয়ার c মাইনাস a তার হোল স্কয়ার আমরা কিন্তু এটার সামনে মাইনাস কমন নিয়েছি আমরা এই অংশের সামনে মাইনাস কমন নিয়েছি আমরা বিটাকে প্রথমে নিয়ে গেছি প্লাসের এই b স্কয়ারটাকে আমরা প্রথমে নিয়ে গেছি আর আমরা এই অংশের সামনে আমরা মাইনাস কমন নিছি আমরা যখন এই অংশটুকুর সামনে মাইনাস কমন নিয়েছি খেয়াল করো তখন c স্কয়ারটা হয়ে যাবে প্লাসের a স্কয়ারটা হয়ে যাবে প্লাসের আর 2ac এটা হয়ে যাবে মাইনাসের তাহলে 2ac হয়ে যাবে মাইনাসের c স্কয়ার হয়ে যাবে প্লাসের a স্কয়ার হয়ে যাবে প্লাসের এই অংশ দিয়ে আমাদের সূত্র আমরা লিখছি c মাইনাস a হোল স্কয়ার কেউ a মাইনাস c হোল স্কয়ার এটাও লিখতে পারো কোনো সমস্যা নেই এখন আবার খেয়াল করো এইটুকু প্রথম রাশি দিলাম এটা দ্বিতীয় রাশি দিলাম তাহলে প্রথম রাশি আছে c প্লাস a এটার হোল স্কয়ার আর দ্বিতীয় রাশি আছে b স্কয়ার আর এই ক্ষেত্রে দেখো এখানে প্রথম রাশি আছে b স্কয়ার আর দ্বিতীয় রাশি আছে c মাইনাস a তার হোল স্কয়ার তাহলে প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ এইখানে প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ এই সূত্র প্রয়োগ করব আমরা অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ প্রথম রাশির বর্গ দ্বিতীয় রাশির বর্গ থেকে যদি মাঝখানে বিয়োগ চিহ্ন থাকে তবে আমরা লিখতে পারি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইনটু প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এখানে ভালোভাবে খেয়াল করো c প্লাস a তার হোল স্কয়ার আছে এটা প্রথম রাশি আর এখানে আছে b স্কয়ার এটা দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশির বর্গ মাইনাস দ্বিতীয় রাশির বর্গ তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইনটু প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি আমরা এইখানে এটা প্রথম রাশি এইখানে লিখতে পারি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইনটু প্রথম রাশি বিয়োগ দিয়া লিখছি আমি মাইনাসের b দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি এখানে প্রথম রাশি এখানে দেখো প্রথম রাশিটা আছে b যোগ দিয়া c মাইনাস a আর প্রথম রাশি বিয়োগ দিয়া c মাইনাস a হওয়ার কথা ছিল এই মাইনাসের জন্য এখানে কি হয়ে গেছে
এই মাইনাসের জন্য এখানে প্লাস হয়ে গেছে। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করছি। এখন খেয়াল করো, আমরা জানি যে পরিসীমা 2a ইকুয়াল টু হলো a প্লাস b প্লাস c। পরিসীমাটা হলো তিনটা বাহুর সমষ্টি, অর্থাৎ পরিসীমা ইন্টু 2s ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এখানে দেখো a প্লাস b প্লাস c আছে, এখানে আমরা দেখো খেয়াল করো a প্লাস b, এইখানে a প্লাস b প্লাস c আছে, আর এইখানে a প্লাস c মাইনাসের b আছে, এইখানে a প্লাস c মাইনাসের a আছে, এখানে b মাইনাস c প্লাসের a আছে। একটু খেয়াল করো ভালো করে যে আমরা এইখানে a প্লাস b প্লাস c আনবো, এখানে a প্লাস b প্লাস c আছে এটা লিখলাম, এখানে a প্লাস b প্লাস c যদি আমি আনি, এখানে a প্লাসের আর c প্লাসের আছে, আমি যদি প্লাসের b আনি তাহলে একটা প্লাসের b আনলাম, মানের যাতে কোনো পরিবর্তন না হয়, একটা মাইনাসের b আছে, তাহলে আমার আরেকটা এই যে প্লাসের বিটা লিখছি, এই জন্য আমি দুইটা মাইনাসের b লিখব। এখানে প্লাসের a আছে, প্লাসের a লিখলাম, প্লাসের c আছে, প্লাসের c লিখলাম, কিন্তু একটা প্লাসের b আমি বেশি লিখলাম, এখানে কি করলাম একটা প্লাসের b বেশি লিখলাম, এই জন্য মাইনাসের b ছিল একটা, এখন আমার হয়ে যাবে মাইনাসের b দুইটা। এই মাইনাসের একটা প্লাসের b থেকে যদি দুইটা মাইনাসের b চলে যায়, একটা মাইনাসের b থাকে, অর্থাৎ এই অংশে আর এই অংশে মানের কোনো পরিবর্তন হয় না। আবার এই তৃতীয় অংশে খেয়াল করো, দেখো এইখানে প্লাসের b আছে, প্লাসের b লিখবো, প্লাসের c আছে, প্লাসের c লিখবো, কিন্তু প্লাসের কিন্তু a নেই, আমার কিন্তু প্লাসের a আনতে হবে, তাহলে আমি এখানে একটা প্লাসের a আনলাম, আমি যখনই প্লাসের a আনলাম তখন আমার একটা মাইনাসের a ছিল, কিন্তু এই জায়গায় দুইটা মাইনাসের a হয়ে যাবে, তবেই এই অংশে আর এই অংশে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এইখানে দেখো প্লাসের b আছে, প্লাসের b লিখবো, প্লাসের a আছে, প্লাসের a লিখবো, কিন্তু প্লাসের c কিন্তু নেই, কিন্তু আমি এই জায়গায় যদি প্লাসের c লিখি তাহলে আমাকে এই জায়গায় লিখতে হবে মাইনাসের 2c, তবে এই অংশ আর এই অংশে মানের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো a প্লাস b প্লাস c, এইখানে a প্লাস b প্লাস c আসছে, এই জায়গায় a প্লাস b প্লাস c আসছে, আর এই জায়গায়ও a প্লাস b প্লাস c হয়েছে। এখন আমরা a প্লাস b প্লাস c এর পরিবর্তে আমরা 2s অর্থাৎ পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়, এর পরিবর্তে আমি 2s লিখতে পারবো। খেয়াল করো এইখানে এটুকুর a প্লাস b প্লাস c এর পরিবর্তে 2s লিখছি, এখানে a প্লাস b প্লাস c এর পরিবর্তে 2s মাইনাসের 2b, a প্লাস b প্লাস c এটার পরিবর্তে 2s মাইনাসের 2a, a প্লাস b প্লাস c এটার পরিবর্তে 2s, আর এখানে আছে মাইনাসের 2c। এখন খেয়াল করো এই জায়গা থেকে একটা 2 যদি আমি কমন নিই, এই জায়গা থেকে একটা 2a যদি 2 কমন নেই, এই জায়গা থেকে একটা 2 কমন নেই, তাহলে এই জায়গা থেকে একটা 2, এই জায়গা থেকে একটা 2, এই জায়গা থেকে একটা 2, আর এখানে একটা 2 আছে, তাহলে এই 2 এই 2 এই 2 আর এখানে একটা 2 আছে, তাহলে 16 হয়ে যাবে, চারটা 2 তাহলে কি হয়ে যাবে 16। এখানে 16কে যদি আমি এই 4 দ্বারা ভাগ করে দেই, 16কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে উপরে থাকবে 4, শুধু খালি আমাদের এখানে 4 থাকবে। এখানে দেখো এই 2, এখানে একটা 2 বের হয়ে আসবে, এখান থেকে একটা 2 বের হয়ে আসবে, এখানে একটা 2 বের হয়ে আসবে, তাহলে আমাদের আসতেছে 16। এই 16কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 থাকবে, এই জন্য আমি এখানে লিখলাম 4s, তারপরে এখানে s মাইনাস b, s মাইনাস c, s মাইনাস a, s মাইনাস c, আর নিচে থাকে a স্কয়ার। আমরা কিন্তু এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো ad এর মানটা বের করব, আমরা লম্বটা বের করব। আমরা তিনটা ত্রিভুজেই যে আমরা সূত্রগুলো আমরা কিভাবে সূত্রটা আসলো সেটা কিন্তু আমরা প্রুফড দেখানো হয়েছে, তাহলে প্রুফড যে আমরা দেখাবো তাতে কিন্তু তিনটা ত্রিভুজের ক্ষেত্রেই খেয়াল রাখবা যে লম্বটা আমাদের বের করতে হবে, কারণ আমরা ত্রিভুজের মেন যে সূত্র সেটা কিন্তু আমরা জানি যে একটা ত্রিভুজের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে তিনটা ত্রিভুজেরই ভূমি দেওয়া আছে কিন্তু আমাদের উচ্চতাটা দেওয়া নেই, উচ্চতাটা আমরা বের করে নিতেছি, অর্থাৎ আমাদের উদ্দেশ্য হলো AD এর মানটা বের করব। তাহলে AD স্কয়ারের মানে তো
তাহলে এডির মান হবে এটার বর্গ এই পাশে যে বর্গমূল হয়ে যাবে, তাহলে 4/a², এটার উপর যদি বর্গমূল হয় তাহলে এটা বর্গমূলের বাইরে বের হয়ে আসলে তাহলে 2/a হয়, তাহলে 4/a², এইটার উপর যদি বর্গমূল হয় তাহলে বর্গমূলের বাইরে বের হয়ে আসলে 2/a হয়, 2/a হয়, কারণ 4কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 2, আর এই a²কে যদি আমি বর্গ করি, স্কোয়ার আর রুটে কাটা যে এখানে থাকে a, তাহলে 2/a বাইরে বের হয়ে আসে, আর s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এটার উপর কি হয়ে যাবে বর্গমূল হয়ে যায়। এখন ত্রিভুজ এ বি সি, এটা হলো একটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি হলো বিসি, উচ্চতা হলো এডি, তাহলে এখানে বিসির মানটা দেওয়া আছে এ, আর এডির লম্বটার মানই আমরা এতক্ষণ কিন্তু বের করলাম, তাহলে লম্বটার মান আমরা বের করছি 2/a √s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, তাহলে এখান থেকে 2 আর 2 যদি চলে, এখান থেকে a আর a চলে যাবে, এই 2 আর এই 2 চলে যায়, উপরে নিচে যদি একই সংখ্যা থাকে গুণন অবস্থায় থাকলে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে উপরে এখানে আছে 2 আর এখানে আছে 2 চলে যাবে, এখানে আছে a আর এখানে আছে a, তাহলে চলে যাইয়া দেখো থাকবে s ইন্টু √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এটাই হলো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আমরা দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করতে হয়, সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান সেটাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এখানে দেখো এবি বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিয়েছি, বিসি বাহুর এসি বাহুর দৈর্ঘ্যটাও এ, আর বিসি বাহুর দৈর্ঘ্যটাও এ। এইখান থেকে দেখো বিসি রেখার উপর এডি রেখাটা লম্ব অঙ্কন করছি, বিসি রেখার উপর এডি রেখাটা দেখো আমরা কি অঙ্কন করছি, লম্ব অঙ্কন করছি, তাহলে এই লম্বটা এই ত্রিভুজটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে, এইখানেও একটা সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়েছে, এই পাশেও একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আর এক্ষেত্রে দেখো খেয়াল করো, তাহলে বিডির মান, এই বিসির মানটা যদি এ হয় তাহলে বিডির পরিবর্তে আমরা লিখতে পারি a/2, বিডির পরিবর্তে আমরা লিখতে পারি a/2। দেখো এ বিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, এক্ষেত্রে দেখো এডি রেখার উপর বিসি, দেখো বিসি রেখার উপর এডিটা লম্ব আঁকি, তাহলে বিডি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু a/2, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ অংশের মান এবং এ অংশের মান হয়ে যাবে a/2। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো জানি এ বি ডি, এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমরা এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে দেখো এখানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু হলো অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস হলো অতিভুজ স্কোয়ার, অথবা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো বিডি হলো ভূমি, এডি হলো লম্ব, আর এসি এবি হলো অতিভুজ, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু হলো অতিভুজ স্কোয়ার। এখন এক্ষেত্রে আমরা এখান থেকে এডি আমরা বাম পাশে রাখলাম, আর বিডিটা বাম পাশে প্লাসের ছিল, যখন আমি ডান পাশে নিয়ে গেছি তখন দেখো মাইনাস হয়ে গেছে, তখন এটা কি হয়ে গেছে, তখন এটা মাইনাস হয়ে গেছে। এখন আমরা দেখো মানগুলা বসিয়ে দেব, আমরা যদি মান বসিয়ে দিই এবি বাহুর দৈর্ঘ্য হলো এ, তাহলে এ স্কোয়ার, আর বিডি বাহুর দৈর্ঘ্য হলো a/2, তাহলে a/2 তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার/4, তাহলে এই স্কোয়ারটা এর উপরেও হয়ে যাবে 2 এর উপরেও হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বাই কত হয়ে যাবে 4। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এডি স্কোয়ার ইকুয়াল টু এই এ স্কোয়ার নিচে আছে 1 আর 4 এর লসাগু হলো 4, 1 আর 4 এর লসাগু হলো 4, এই 1 দ্বারা যদি আমি 4কে ভাগ করি তবে হবে 4 নিয়ে যদি এ স্কোয়ারের সাথে গুণন করি 4a স্কোয়ার। আবার দেখো এই লসাগুটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 1 নিয়ে যদি আমি এ স্কোয়ারের সাথে গুণন করি তাহলে এ স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 3a স্কোয়ার বাই 4, 3a স্কোয়ার বাই 4।
তাহলে এডি স্কোয়ারের মান বের হলো 3a স্কোয়ার বাই 4। তাহলে এডির মানটা এটার বর্গ, এটার উপর যে বর্গ আছে এই পাশে যে বর্গমূল হবে, তাহলে √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ, অর্থাৎ এর উপর ই স্কোয়ার ছিল, তাই ই স্কোয়ার আর রুটে কাটা যে এটা রুট মুক্ত। আর 4কে যখন বর্গমূল করছি তখন কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। তাহলে √3/2 ইন্টু এ। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। এ বি সি এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে উচ্চতার মানটা √3/2 ইন্টু এ, এটা হলো উচ্চতার মান। আর বিসি এই পুরাটার মান হলো এ। তাহলে এইখান থেকে 1/2 ইন্টু এ √3/2 ইন্টু এ। তাহলে দেখো এই 2 আর 2 গুণন করলে নিচে হবে 4, তাহলে উপরে √3কে 1 দ্বারা গুণ করলে √3, তাহলে √3/4 এ আর এ গুণন করলে এ স্কোয়ার, তাহলে √3/4 এ স্কোয়ার। এখন আমরা যাব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা আর এই এবি বাহুটা আর এসি বাহুটার সমান, এবি বাহু আর এসি বাহুটা সমান, এই দুইটা বাহুর দৈর্ঘ্য হলো এ। আর এইখানে বিসি বাহুটা ভূমি, বিসি বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে বি, বিসি বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে বি। তাহলে এইখান থেকে আমরা এই বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি, বিসি বাহুর উপর আমরা এডিটা লম্ব অঙ্কন করব, বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। এখন মনে করি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটার এই বাহু সমান হলো এ। আর এক্ষেত্রে বিসি বাহুটার দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি বি। এখন আমরা যাব, দেখো এই বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি, বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করি। তাহলে বিডি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু b/2 লেখা যায়। যেহেতু বিসি বাহুর দৈর্ঘ্য হলো বি, তাহলে এইখান থেকে বিডি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু b/2 লেখা যায়। এখন এইখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এই পাশেও একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এ বি ডি, এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এখানে বিডি হলো ভূমি, তাহলে ভূমি স্কোয়ার, এডি হলো লম্ব, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু হলো এবি স্কোয়ার। এবিটা হলো অতিভুজ, এবিটা হলো অতিভুজ, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হলো অতিভুজ স্কোয়ার। এইখান থেকেও দেখো আমরা লম্বটা বের করব, তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। বিডি স্কোয়ারটা এই পাশে প্লাসের ছিল, যখন আমি সাইড চেঞ্জ করছি তখন মাইনাস হয়ে যাবে। এখন এইখান থেকে আমরা এডির মানটা বের করব। তাহলে এবির মানটা দেখো কত দেওয়া আছে, এবির মান দেওয়া আছে এ, আর বিডির মান দেওয়া আছে b/2, তারপরে দিব হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এখানে এ স্কোয়ারের নিচে 1 আছে, 1 আর 4 এর লসাগু হবে 4, 1 আর 4 এর লসাগু হবে 4। তাহলে এই 1 দ্বারা যদি আমি 4কে ভাগ করি, 4 নিয়ে যদি লবের সাথে গুণন করি 4a স্কোয়ার মাইনাস এই 4 দ্বারা 4কে ভাগ করলে হবে 1 নিয়ে বি স্কোয়ারের সাথে গুণন করলে হবে বি স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হলো 4, এটা হলো এডি স্কোয়ারের মান। তাহলে আমরা এখান থেকে এডির মান বের করি, তাহলে এই পাশের বর্গ এই পাশে যে বর্গমূল হয়ে গেছে, 4কে বর্গমূল করলে 2 হয়ে গেছে, আর উপরে হয়ে গেছে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে হয়ে গেছে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ক্ষেত্রে এইখানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাই ভূমিটার মান দেওয়া আছে বি, ভূমিটার মান আমরা ধরে নিছি, বিসি বাহুর মানটা ধরে নিছি বি, আর এডি বাহুর মানটা খেয়াল করো, এডি বাহুর মানটা আমরা বের করছি। তবে আমরা এই মানটা বসাইয়ে দিলে এখানে দেখো বি আর এইটুকুর পরিবর্তে √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো বি বাই এই 2 আর এই 2 গুণন করলে হয়ে যাবে 4,
তাহলে বিটা হলো উপরে b/4 ইন্টু √4a² মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা তিনটা ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রগুলা, তিনটা ত্রিভুজে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর হলো বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ, তিনটা ত্রিভুজেরই ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র সেই সূত্রগুলা কিন্তু আমরা হলো যে প্রুফ করলাম। এটা কিন্তু এই অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি এই সূত্রগুলা হলো যে না ধরে রাখতে পারো তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। আমাদের প্রত্যেকটা অঙ্কে এই সূত্রগুলার প্রয়োগ করতে হবে। এই সূত্রের প্রয়োগ ছাড়া কিন্তু আমি কোনো অঙ্ক করতে পারবো না। এখন দেখো একটা উদাহরণ দেখাই যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটার দৈর্ঘ্য দেখো, খেয়াল করো, এখানে ভূমিটার দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার। এই ত্রিভুজটার ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করো। সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কত হবে এটা আমাদের বের করতে হবে। মনে করো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b = 60 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্যটা আমরা a ধরে নিছি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখে আসলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b/4 √4a² মাইনাস b স্কোয়ার। আমরা ভূমির দৈর্ঘ্যটা যদি b ধরি আর যদি সমান বাহুগুলোর দৈর্ঘ্য যদি আমি a ধরি, তবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো b/4 √4a² মাইনাস b স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে দেখো আমাদের সূত্র থেকে বের হলো এইটা, আর এইখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে আমরা এই ক্ষেত্রফল সমান লিখতে পারি 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে দেখো b এর পরিবর্তে আমরা বসাইছি 60, নিচে হলো 4 আর √4a² মাইনাস দেখো b এর পরিবর্তে 60 তার হলো হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 1200। তাহলে দেখো 60কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে হয় 15 √4a² মাইনাস 60কে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে হয় 3600 ইকুয়াল টু হলো 1200। তাহলে এই যে দেখো এই পুরাটা অংশের সাথে 15 গুণন অবস্থায় আছে, যদি আমি সাইড চেঞ্জ করে দেই তবে ভাগ হয়ে যাবে। তাহলে এই 15 দ্বারা যদি আমি 1200কে ভাগ করি, 15 দ্বারা যদি আমি 1200কে ভাগ করি তবে হয় 80। তাহলে √4a² মাইনাস 3600 ইকুয়াল টু হলো 80। এই 15 দ্বারা আমরা 1200কে কি করছি ভাগ করছি, ভাগ করার ফলে মান পেয়েছি আমরা কত 80। এখন দেখো উভয় পক্ষে আমরা বর্গ করেছি, উভয় পক্ষে আমরা বর্গ করে নিয়েছি। আমরা এইখানেও বর্গ করব আর এই পাশেও বর্গ করব। আমরা 80কেও বর্গ করব আর এই পাশেও বর্গ করব। আমরা যদি এই পাশে বর্গ করি তবে √স্কোয়ারে কাটা যাবে। উভয় পক্ষে একই জিনিস করা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। এই পাশেও আমরা বর্গ করব, এই পাশেও বর্গ করব। বর্গ করলে আমরা জানি যে ওই √এ আর স্কোয়ারে চলে যাবে। তাহলে এইখানে থাকবে √স্কোয়ারে চলে যাওয়ার পর দেখো এইখানে থাকে 4a² মাইনাস 3600 ইকুয়াল টু হলো 6400। 80কে আমরা কি করছি বর্গ করছি। এখন দেখো এই পাশে এটা আছে প্লাসের, যখন এই পাশে নিয়ে যাব তখন এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে এখানে কিন্তু 10,000 হয়ে যাবে, এখানে 10,000 হয়ে যাবে। এটার সাথে 6400 দেখো 6400 সাথে 3600 যোগ করে হবে 10,000। এখানে কিন্তু 1000 উঠেছে, একটা শূন্য কম উঠেছে, তাহলে এখানে হয়ে যাবে 10,000। এই 10,000কে আমরা এই 4 দ্বারা কি করব ভাগ করব। এই 10,000কে আমরা 4 দ্বারা ভাগ করব। যদি 10,000কে 4 দ্বারা ভাগ করি তবে হয় 2500। এই 2500 দেখো a স্কোয়ারের মান হলো 2500, তাহলে এই পাশের বর্গ, এই পাশে যে বর্গমূল হয়েছে 2500কে যদি আমি বর্গমূল করি তবে হয় 50। 2500কে বর্গমূল করলে হয় 50, অর্থাৎ ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার।
ত্রিভুজটির সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের এর মানটা আমরা বের করে নিছি। বাহুটার দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরছিলাম, আর ভূমিটার দৈর্ঘ্য বি এর মানটা দেওয়া ছিল। তাহলে এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিয়েছি। তাহলে তোমরা এখানে দেখো, এখানে এই পাশে দেখো এই 36 এটা প্লাসের ছিল, যখন আমি এই পাশে সাইড চেঞ্জ করে নিয়ে আসছি তো এটা মাইনাসের ছিল, তখন কিন্তু প্লাস হয়ে গেছে। 6400 সাথে যদি আমি 3600 যোগ করি তবে হয়ে যাবে 10,000। এই 10,000কে 4 দ্বারা ভাগ করলে হবে 2500। এখন এইটার বর্গ এই পাশে যে বর্গমূল হবে, বর্গমূল হয়ে এইখানে দেখো এ যদি 2500কে আমি বর্গমূল করি, 2500কে যদি বর্গমূল করি তবে হয়ে যায় 50। এই পাশে আর এই পাশে রুট করলেও চলবে, অর্থাৎ এই পাশে উভয় পক্ষে বর্গমূল করলেও চলবে, অথবা এই স্কোয়ারটা নিয়ে এই পাশে যদি আমি করে দিই রুট করে দিই তাও কিন্তু একইভাবে। এখন যেভাবে মানটা বের করো, অর্থাৎ এর মানটা আমাদের কত বের হবে, 50 সেন্টিমিটার বের হবে। অর্থাৎ ভূমির দৈর্ঘ্যটা আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্যটা 50 সেন্টিমিটার, এটাই হবে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মতো ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদেরকে সবাইকে হলো যে শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো।